বিরোধী মত দমনে মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছিল ফ্যাসিবাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো মামলা না থাকলেও তুলে নিয়ে করা হতো পাশবিক নির্যাতন। 2015 সালে বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকনকে 3 মাসেরও বেশি সময় অচেনা জায়গায় বন্দী রেখে করা হয় পাশবিক নির্যাতন। ভেঙে ফেলা হয় একটি হাত ও একটি পা। খোকনের ওপর হওয়া সেই অমানবিক নির্যাতনের গল্প জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। সময়টা পার করা সেটা ছিল একদম তার চাইতেও বেশি কষ্টে। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। 2015 সালের 6 মার্চ ধানমন্ডি থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এরপর তার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। হাত দুইটা পিছনে নিয়ে হ্যান্ডকাপ পরে একটা কালো টুপি পরাই দিল। সম্ভবত মোহাম্মদপুরে কোনো একটা র্যাব ক্যাম্পে আমাকে আধা ঘন্টার মতো রাখে। সেইখান থেকে আমাকে নিয়ে যায় আবার অন্য একটা জায়গায়। নিয়ে যাওয়ার সাথে সাথে বাজেভাবে নির্যাতন শুরু হলো। হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো পিটাতে শুরু করলো। একটা গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে তারপরে দুইটা টুপি পরাই দিল। একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হয়েছে ও দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। তারপরে পিছনে হ্যান্ডক্যাপ মাটিতে ফেলে, একদম মেঝোতে ফেলে ইচ্ছা মতো আধা ঘন্টার মতো পিটাইলো। আমি তো সেন্সলেসের মতো হয়ে গেলাম। এভাবেই প্রায় 10 দিন 11 দিনের মতো প্রতিদিনই 2-3 বার করে এভাবে মারতো। আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। পানি খেতে দিত না। পানি করে চিৎকার করলো, পানি দিত না। ওই সময়টা অনেক বাজেভাবেই আর কি। চিন্তাই করা যায় না যে একটা মানুষকে এত বাজেভাবে নির্যাতন করতে পারে। ওরা যারা ছিল, আমার মনে হয় ওদের কোনো মানুষ না, ওদের মনুষ্যত্ববোধও ছিল না। 3 মাস 17 দিন পর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। হঠাৎ করে একদিন ওরা বলতেছে, তোমাকে ছেড়ে দেবো, চলো যাই। তারপরে নিয়ে গেল। নেওয়ার পরে আমরা একটা জায়গায় গেলাম। কিছুক্ষণের জন্য চোখ খুলে ওরা সরে গেল। দেখলাম ছোট্ট একটা রুম, 5-6 ফিটের মতো লম্বা, 4 ফিট পাশে হবে। ওয়ালে সোহেলের গ্যান্ডারিয়া নাম লেখা দেখলাম, আমাদের কর্মী। সোহেল হয়তো ওইখানে ছিল। ও হ্যান্ডকাপ দিয়ে কোনো মতে ঘষে নামটা লিখে গেছিল। তো সেইটা দেখে আমি বুঝতে পারছি যে আমি এখন গুম আছি। 5-6 দিন পর একবার গোসল করানো হতো। তো খাবার যখন মন চায় তখন দিত, কোনো সময় দিত না। আমাদের ইলিয়াস চালি, আমাদের চৌধুরী আলম, আমাদের সুমন, আমাদের কর্মীরা যারা গুম হয়েছে, আমি জানি তারা আর ফিরে আসে নাই। আমার সব সময় এটাই চিন্তা হতো যে আমার মনে হয় আর কখনো ফিরে যাওয়া হবে না। আমার মনে হয় আর কখনো সন্তানদের সাথে দেখা হবে না, সহযোদ্ধাদের সাথে দেখা হবে না, আমার স্ত্রীর সাথে দেখা হবে না, আমার বাবা মায়ের সাথে দেখা হবে না। এই কথা মনে হলে মানসিকভাবে একদমই পাগলের মতো হয়ে যেতাম। অস্থিরতা সবসময় থাকতো। মনে হয় যে আর বাঁচবই না, এরকম একটা অবস্থায় চলে যেতাম। ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। ঘাড়ে ইঞ্জেকশনটা দিলে আমার মনে হতো যে আমি বাইরে আছি, সহযোদ্ধাদের সাথে আছি, আমি আমার ফ্যামিলির সাথে আছি। আমি মনে হয় শূন্যে ভাসতেছি। প্রায় 13 মাস অন্যায়ভাবে কারাভোগের পর জামিনে মুক্ত হন খোকন। তবে এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। শরীর তো অনেক খারাপ হয়ে গেছে। বাম পা, আমার বাম সাইডটা, একটা সাইড একদমই সেন্সলেস হয়ে থাকে। হাঁটুটা ভেঙে দিছিল। আমার ডান হাতের এই জায়গাটা ভেঙে দিছে, এইখানটা ভেঙে দিছে। কিভাবে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা বা ভাই বোনরা এই সময়টা, তারা প্রত্যেকটা মানুষ পুরো পাগল হয়ে গেছে। গুম খুনের অপরাজনীতি আর ফিরে না আসুক। আগামীর বাংলাদেশ সব মতের মানুষের জন্য নিরাপদ হোক, এই প্রত্যাশা তার। রাজনীতিক কর্মী সে যে দলেরই হোক, এই ধরনের কারো প্রতি যেন নির্যাতন করা না হয়, যে নির্যাতনটা পুরো পরিবার ভোগ করে। কারণ আমি আমার পরিবার থেকে আমার যে গল্পগুলো শুনছি, আমি মনে করি যে তারা 4 মাস যে অবস্থায় ছিল, আর যারা আজকে 14 বছর 15 বছর যারা আছে, তারা কি অবস্থায় আছে। এই জন্যই আমি মনে করি রাজনীতিক
কারণে হোক আর যে কোনো ব্যাপারে হোক, এই গুম মানে এই যে নির্যাতন, মানে এই যে একটা গুমের যে একটা বিষয়, এটা যেন আর আমাদের বাংলাদেশে কোনো এই বিষয়টা যেন কোনো কারো প্রতি আর কোনো দিন না হয়। গত ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ৫ বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়েছে খোকনকে। তার মতো অসংখ্য নেতাকর্মীর এই ত্যাগের বিনিময়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা তার। আবার বাংলাদেশকে নতুন করে রফিকুল ইসলাম, RTV, ঢাকা। টান দিয়ে গাড়িতে ঢুকে দুই সাইড দিয়ে দুইজন ঢুকে